চারপাশে নদী, মাথার ওপরে খোলা আকাশ, দূরে কিছু কুঁড়েঘর। যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় চরবাসীদের। কিন্তু এই লড়াইয়ে নেই স্বাস্থ্যসেবা, নেই শিক্ষা, নেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আমাদের এখানে হাসপাতাল নাই, একটা ক্লিনিক ঠিক মতো চিকিৎসা হয় না। লোকজন আসে সবাই ঘুরে ঘুরে জায়গা। এই জায়গা ঠিক মতো ওষুধ এবং চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় না। অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও। এলাকাগুলোতে বেড়েছে ডাকাতের উপস্থিতি। আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রায় সময় ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। গরিব মানুষ আছে এখানে, এই চুর ডাকাতের খুবই অবস্থা খারাপ। এখানে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি সব কিছুই চলে। আর এখানে আমাদের আইন শৃঙ্খলার অবনতি কারণ আছে, আইন শৃঙ্খলা আমাদের এখানে নাই। নদী পার হয়ে আসার আগে এই জন্য আমরা জনগণ সবাই আমরা খুব সমস্যার ভিতরে আছি। জামালপুরের ইসলামপুরের যমুনার বুকে কুলকান্দি ও বেলগাছ ইউনিয়ন। এই ইউনিয়ন দুটির কয়েকটি দুর্গম চরাঞ্চলে বসবাস করেন প্রায় 20,000 মানুষ। চরগুলোতে নেই স্থায়ী কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। দুটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থাকলেও প্রায়ই থাকে তালাবদ্ধ। ক্লিনিকেও ডাক্তার ঠিক মতো আসে না, কত মাসে একবার আসে, কতক্ষণ 2 মাস পরে পরে আসে। যেদিন রুগীরা আসে সেদিন ডাক্তার থাকে না, আর যেদিন ডাক্তার থাকে সেদিন রুগীরা জানেই না যে আজকে ডাক্তার আসবে। কষ্ট করে কত দূরে তো আসে, মুরব্বী মানুষ আসে, বয়স্ক মানুষ আসে, চ্যাংড়া মানুষ আসে কেউ পায় না। প্রসূতি মায়েদের নৌকায় করে নদী পার হয়ে যেতে হয় উপজেলা হাসপাতালে। অনেক সময় দেরিতে চিকিৎসা পাওয়ায় ঘটে দুর্ঘটনা। আমাদের চরাঞ্চলে একটা গর্ভবতী মা যখন প্রসব বেদনায় ওঠে, তখন তারা ওই পারে যেতে হলে অনেক কষ্ট করে বর্ষার টাইমে নৌকা পারাপার, আবার খরার টাইমে বালুচর হেঁটে তাদেরকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা সেবা সহজ করতে একটি স্থায়ী হাসপাতাল নির্মাণের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু তাহের। ওখানে কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে, চরমনিয়া আছে, হরিণধরা আংশিক, আর যে কমিউনিটি ক্লিনিকে আসলে সেবা দিয়ে তাদেরকে প্রতুলতা আসা যায় না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে যাতে করে নদীর ওপারে যারা আছে তাদের জন্য একটি সার্বক্ষণিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাও প্রায় অচল। স্কুল ভবন আছে, তাতে নেই পাঠদান। এতে নিরক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে চরগুলোতে। ঘোড়ার গাড়ি আর নৌকায় তাদের চলাচলের একমাত্র ভরসা। আমাদের যে শিক্ষাটা আসলে দরকার ওইটা আমরা চরের ভিতর পাচ্ছি না। আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হইতেছে, রাস্তাঘাট অনেক ভাঙ্গা, আমাদের স্যাররা ঠিক মতো আসছে না স্কুলে, এসব আমাদের স্কুলে অনেক অসুবিধা হচ্ছে। এরই মধ্যে যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কাজ করছে উপজেলা প্রশাসন, এমন দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুর রহমানের। বেলগাছা ইউনিয়নের দক্ষিণ বরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নদী পারাপারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা কিনে দেওয়া হয়েছে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যাতায়াত যেন সুগম করা যায় এ লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। পাশাপাশি ফিক্সড স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নদীর ওই পাশে কোনো ধরনের হেল্প করা যায় কি না, বা নদীর ওই পাশে স্বাস্থ্যসেবাটা কিভাবে আমরা দ্রুত সময়ে পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্নিয়া, বরুল ও সিন্দুরতলি গ্রামগুলোতে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার। গেল 6 মাসে 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এখানে। আমার বাবা মারা লাইছে, আমার কলিজা ছিঁড়ে গেছে। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আইন শৃঙ্খলার উন্নতি করতে পুলিশের টহল বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বর্তমান আইন শৃঙ্খলা আমি মনে করব যে চরগুলোতে সত্যিই ভালো আছে, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত। যেহেতু অনেক সময় লাগে, এখানে কোনো ফাঁড়ি নেই। স্থানীয় যে সমস্ত প্রতিনিধি আছেন তারা যদি কখনো এইগুলোর উদ্যোগ গ্রহণ করেন, আমরা সেগুলো অবশ্যই আমরা পুলিশ হেডকোয়ার্টার সেভাবে প্রেরণ করবো এবং সে জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব। রাজীব বিশ্বাস, কালবেলা।